মঙ্গলবার দুপুরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে আদালতে তোলা হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। সেই ষড়যন্ত্রের খোঁজ পেতেই তাকে 10 দিনের জন্য হেফাজতে নিতে চায় সিবিআই। 6 দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে আদালত। আগামী 26শে সেপ্টেম্বর তাকে ফের আদালতে তোলা হবে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য। বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাই মঙ্গলবার সুবীরেশকে 10 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। 6 দিনের সিবিআই হেফাজতে মঞ্জুর করে আদালত। আগামী 26শে সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বড় ভূমিকা ছিল সুবীরেশ ভট্টাচার্যের। এই অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে উত্তরবঙ্গের উপাচার্যের আঙুলে আঘাত লাগে। এই পরিপ্রেক্ষিতে বিচারক সিবিআইকে প্রশ্ন করেন কিভাবে চোট লাগলো সুবীরেশ ভট্টাচার্যের। জবাবে তারা জানায় গতকাল মেডিকেল করে ফেরার সময় আঘাত লাগে। পরবর্তী সময় যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে। এদিন আদালতে সিবিআই এর আইনজীবীরা দাবি করেন, নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য। 3000-এরও বেশি প্রার্থীকে প্রতারণা করা হয়েছে, অথচ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলছেন কিছু জানেন না। তদন্তকারীদের ভুল পথে চালনা করছেন সুবীরেশ। তদন্তে সহযোগিতা করছেন না বলেও দাবি সিবিআই এর আইনজীবীদের। এরপরই তাদের দাবি, বৃহত্তর ষড়যন্ত্রের পর্দাফাশ করতে সুবীরেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাল্টা যুক্তি দেন সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায় এবং রূপরাজ বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি, কোন সময় এই দুর্নীতি হয়েছে তা কোথাও উল্লেখ করেনি সিবিআই। কিভাবে অপরাধমূলক ষড়যন্ত্র হলো তাও উল্লেখ করা হয়নি। আমাদের মক্কেলকে বলির পাঠা করা হয়েছে। আইনজীবী তমাল মুখোপাধ্যায় জানায়, আমরা প্রথম কথা বলেছি যে কোর্টের সামনে যে ভদ্রলোককে যে অ্যারেস্ট করা হলো, তার আগে বহুবার তাকে কিন্তু এই অথরিটি ডেকে পাঠিয়েছিলেন। উনি সবসময় কোঅপারেট করেছেন। আমরা জানি না কোন আননোন রিজনে ওনাকে হঠাৎ অ্যারেস্ট করা হলো, ডেকে নিয়ে গিয়ে ওনাকে ডাকা হলো সিবিআই দপ্তরে, তাকে অ্যারেস্ট করা হলো। তারপরে আমরা জানতে পারলাম যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার পরিবারের লোক জানতে পারলেন। আজকে আমরা এলাম এখানে, আমরা কোর্টকে সেটা বলার চেষ্টা করলাম, আজকে বোঝাবার চেষ্টা করলাম যে আমার এগেনস্টে স্পেসিফিক অ্যালিগেশন কী আছে, ক্যান দি পুলিশ জাস্টিফাই। আজকে একটা ভেগ অ্যালিগেশন যদি দিয়ে দিলাম আমার এগেনস্টে উইদাউট এনি জাস্টিফিকেশন, তাহলে আমাদেরও তো অনেক কিছু বলার থাকে। সেক্ষেত্রে বলার থেকে যেটাই সেটা হচ্ছে যে আজকে একটা ভেগ অ্যালিগেশনের এগেনস্টে উত্তর হয় যে এটা যে কথাগুলো বলা হচ্ছে আমার ক্লায়েন্টের এগেনস্টে, সেগুলো কোনোটাই সত্যি নয়। এবং আজকে আমার দিক থেকে যদি কোনো নন কোঅপারেশন হতো, আমি যদি ইভেট করতাম, তাহলে একটা কথা ছিল। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি স্তরে আমি আবার রিপিট করছি, যখনই আমাকে ডাকা হয়েছে তখনই আমি গেছি, তখনই আমি কোঅপারেট করেছি। এবং আজকে থেকে না, অনেক দিন থেকে করছি। এরপরে হঠাৎ তাকে অ্যারেস্ট করার মূল্য আমরা জানি না। আজকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কোর্টের সামনে বলেছি, খুব ক্যান্ডিডলি বলেছি তার কী কী গ্রাউন্ডে তাকে বেল দেওয়া উচিত। কোর্ট শুনেছেন। প্রথম কথা, তার বয়স হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি তার এগেনস্টে স্পেসিফিক কোনো অ্যালিগেশন কিন্তু আসে না যেটা নিয়ে আজকে রিমান্ডে বলা হয়েছে। সেই রিমান্ড কিন্তু জাস্টিফাই করতে হবে, কোর্ট দেখবেন সেখানে। আমাদের বক্তব্য পরিষ্কার ছিল, রিমান্ডে যে কথাগুলো বলা হয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য 2014 থেকে 2018 সাল পর্যন্ত 4 বছর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। শিক্ষক দুর্নীতি কাণ্ডে বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টের নাম রয়েছে তার। রিপোর্টে বলা হয়েছে 381টি ভুয়ো নিয়োগ হয়েছে, তার মধ্যে 222 জন পরীক্ষাই দেয়নি। এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চলছিল, তার ওপর নজর ছিল সিবিআই এর। গত 24শে আগস্ট সরাসরি সুবীরেশের ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোয়ার্টার এবং বিশ্ববিদ্যালয়ের দপ্তরে হানা দেয় সিবিআই আধিকারিকেরা। পরে বাসদ্রোণীর ফ্ল্যাট সিল করে দেওয়া হয়। দফায় দফায় জেরা করা হয় সুবীরেশকে। এরপরই তাকে গ্রেপ্তার করে সিবিআই। মঙ্গলবার সুবীরেশকে আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, লাইভ টিভি।